নবীজির ব্যাপারে তিনি যখন আগমন করেন হযরতে আমিনা বর্ণনা করতেছেন, আমি দেখতে পাইলাম আমার নাভিটার 2.5 ইঞ্চির নিচে দিয়া, অর্থাৎ নিচের পেটের বাম পাশ দিয়া এই বাম পাশের 2.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে চামড়াটা ফেটে গেল, জর্রা পরিমাণ কোনো রক্ত আসলো না, চামড়াটা ফেটে গেল। আমি দেখতে পাইলাম আমার এই পেটের ভিতর থেকে একটা উজ্জ্বল নূর মুবারক বের হয়েছে জমিনে, জমিনের উপরে বের হয়েছে। বের হওয়ার পরে 4 জন বেহেশতি মহিলাদের সবুজ রেশমি রুমাল মুবারকের অবস্থান করেছে। হাত মুবারক, পা মুবারক, শরীর মুবারক হয়েছে, পোশাক মুবারক লাগানো হয়েছে, অর্থাৎ নবীজির শরীর মুবারকে পোশাক মুবারক পরিধান করেছিল, মাথা মুবারকে পাগড়ি মুবারক পরিধান করেছিল, চোখ মুবারকে সুরমা মুবারক লাগানো ছিল এবং নাভি মুবারক কর্তন মুবারক ছিল, কর্তনকৃত ছিল। তিনি যখন আসছেন কদম মুবারক জমিনে লাগাইছেন, হাঁটু মুবারক জমিনে লাগাইছেন, হাত মুবারকের তলা মুবারক জমিনে লাগাইছেন, এরপরে আল্লাহু আকবার বলে নাক মুবারক লাগাইছেন, কপাল মুবারক লাগাইছেন। লাগাইয়া হুয়া হুয়া শব্দের পরিবর্তে আমার নবী বলেছেন হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার নবীর আগমন। আহলে সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া, শম্ভুপুর পাক দরবার শরীফ, মুফতি জসিমউদ্দিন মুজাহিদিন সাহেব। এই জন্য আমার আলা হযরত বলেন ইস তরফ জো নূর হ্যায় তু উস তরফ ভি নূর হ্যায়, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, ज़र्रा ज़र्रा सभी जहाँ का, ज़र्रा ज़र्रा सभी जहाँ का नूर से मामूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवाना के तो बारबीउन नूर है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद। या रसूलुल्लाह हबीबी खालिक इकता तोई बरगज़ीदा ज़ुजलाल, पाकों में हम तोई। अल्लाहुम्मा सल्ले, माशाअल्लाह ज़ोरे, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার ভাইরাম, আল বেদায়া ওয়ান নিহায়াতে আসছে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনি পরিষ্কার লেখছেন মিস্টার ইবলিস শয়তান 6 লক্ষ বছর বলছেন, আবার 9 লক্ষ 9.5 লক্ষ বছরও বলেছেন মুফাসসিরিন। এত বছর ইবাদত করলো, এমন কোন দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই এই শয়তানের সেজদা পড়ে নাই, জর্রা পরিমাণ জায়গা বাকি নাই, সব জায়গাতে এই ইবলিসের সেজদা পড়েছে। ইবলিসের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবলিস তুমি তো ছিলে আজাজিল ফেরেশতা, তুমি আজাজিল ফেরেশতা হইয়া
বন্দেগী করেছো। ইবলিস বলছে আল্লাহ শুধু ইবাদত বন্দেগী না, আসমান এবং জমিন অর্থাৎ ঊর্ধ্ব এবং অধঃ, ঊর্ধ্ব এবং অধঃ এমন কোনো জায়গা নাই, এমন কোনো চুল পরিমাণ জায়গা নাই আমি ইবলিস তোমারে সেজদা দিছি না। আল্লাহু আকবার বলতেন না, আমি ইবলিস সব জায়গায় তোমাকে সেজদা দিছি গো আল্লাহ। 6.5 লক্ষ বছর মতান্তরে 9.5 লক্ষ বছর যাবৎ পর্যন্ত আমি তোমারে সেজদা দিছি। মাবুদ এর বিনিময় তুমি আমারে কি বানাইবা? আল্লাহ পাক বলেন যাও তুমি মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুল অর্থাৎ ফেরেশতা, জগতের যত ফেরেশতা আছে সব ফেরেশতার শিক্ষক। কি টাইটেলটা পাইছে দেখছেন? কি টাইটেলটা পাইছে? সব ফেরেশতার শিক্ষক, শিক্ষক। আর সব ফেরেশতা হইল তিনির ছাত্র, এই জন্য মুআল্লিমুল মালাইকা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সঙ্গে কথা বলছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহকে বলছেন আল্লাহ তাকে আপনি মুআল্লিমুল মালাইকা বানাইছেন, এটা আপনার ইচ্ছা হয়েছে, আমরা মেনে নিয়েছি। সে কি এই শিক্ষার জগতে থাকতে পারবে? আল্লাহ বলছেন তার জন্য কঠিন পরীক্ষা আসতেছে। তার জন্য কি পরীক্ষা আসতেছে? কঠিন পরীক্ষা আসতেছে রে জিবরাইল, একটু অপেক্ষা করো। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন সহ ইসরাফিল সহ মিকাইল সহ আজরাইল সহ 4 জন ফেরেশতাকে একের পর এক আদেশ করেছে আমি আদম সৃষ্টি করব, পৃথিবীর জায়গা থেকে তোমরা মাটি আনো। হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল 3 জন ফেরেশতা ফেল হয়ে গেছে। দুনিয়ার জমিনে মাটিকে স্পর্শ করতে চাইছে, মাটি নিষেধ করছে, আল্লাহর দোহাই তোমরা আমারে ধরবা না। সব ফেরেশতা, এই 3 জন ফেরেশতা আল্লাহর দোহাই পাওয়ার পরে আল্লাহর কাছে চলে গেল। এরপরে আল্লাহ পাক মালিকুল মউত, কিন্তু তখন আজরাইল আলাইহিস সালাম টাইটেল পান নাই, তখন তিনি নাম ছিলেন আজরাইল, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, আজরাইল তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, মাটিকে স্পর্শ করার আগে মাটি আওয়াজ করে বলে খবরদার আজরাইল, আল্লাহর দোহাই দিয়ে বলি তুমি আমারে ধরবা না। আজরাইল আলাইহিস সালাম বলেন আমি জিবরাইল না, মিকাইল না, ইসরাফিল না, আমি হইলাম আজরাইল। তুই মাটি যেই আল্লাহর দোহাই দিয়েস না ধরতে, আমি ওই আল্লাহর আদেশ পালন করার জন্য তোরে নিতে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুই 1000 বাধা দিলেও আমি তোরে না নিয়ে যাব না রে মাটি। এমনি এভাবে এই কথা বলিয়া এইভাবে যখন থাবা দিছে মাটির উপরে, তেনের 1 মুষ্টি মাটি উঠছে। এই 1 মুষ্টি মাটি 40 মুঠ মাটি হয়েছে। কয় মন? কথা বলে না, কয় মন? আমগো বৈরবে শক্তিশালী, পাওয়ারফুলি, বিরাট বড় মোটা তাজা মানুষটা যদি 1 মুঠ মাটি উড়ায়, কয় মন হইব? 1 কেজি হয়তো দমাদম হইব। তাহলে আজরাইল 1 মুষ্টি মাটি উঠেছে, 40 মন মাটি উঠছে। আজরাইল মনে খুব ছোট, হ্যাঁ? আমার ভাইরা খুব মনোযোগ। এবার আজরাইল আলাইহিস সালাম 1 মুষ্টি মাটি হাতে নিয়ে বলছে আল্লাহ, ও আল্লাহ, এই মাটিগুলো কোন জায়গায় রাখবো? আল্লাহ বলেন দেখো, মক্কা শরীফে খানায় কাবা ঘর থেকে প্রায় 8 মাইল 8.5 মাইল দক্ষিণ দিকে গেলে একটা জায়গা আছে ওয়াদি মুহাররম। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে আসছে ওয়াদি মুহাররম।
ইবনে হিশামের এক রাওয়ায়াতে আসছে ওয়াদে নোমান। এই ওয়াদে নোমান অথবা ওয়াদে মুহাররম নামক জায়গায় তুমি মাটিগুলো রাখো। ওই জায়গায় নিয়ে আজরাইল আলাইহিস সালাম মাটিগুলো রাখছেন। খালি জায়গা, কি জায়গা? একেবারে খালি জায়গা রাখছে। রাখার পরে আল্লাহ আদেশ করছেন, তুমি তো একটা জায়গা থেকে আনছো, এবার সমস্ত দুনিয়ার আরো 60 জায়গা থেকে তুমি এক মুঠ করে মাটি আনো। আটো জোরে কর না সুবহানাল্লাহ। আরো কয় জায়গা? 60 জায়গা। 60 আর এক জায়গা কয় জায়গা হয়েছে? এই 61 জায়গার মধ্যে প্রথম যেই জায়গা থেকে মাটিটা নিয়েছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম, এই জায়গাটার মাঝখানে হলো খানায়ে কাবা। এই জায়গার মাঝখানটা কি? খানায়ে কাবা। তুমি আদি, তুমি অন্ত, তুমি মোদের যাওয়া আনো গো মাশাআল্লাহ। আন লা আন আন লা আন আন লা আন আল্লাহর কাছে পবিত্র যে, খোদার কাছে পবিত্র যে তোমার জবান। ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ। আন লা আন আন লা আন আন লা আন আন লা আন। তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফইরা কালা? তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফইরা কালা? আমি জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা। আমরা জানি গো দয়ালের পীরিতের কত জ্বালা মাশাআল্লাহ। আন লা আন আন লা আন আন লা আন। এই জগতে প্রেম করিয়া কে হইয়াছে বালা গো, কে রয়াছে বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা গো, কে রয়াছে বালা। মুর্শিদের পীরিতে আমরার অন্তর ফইরা কহিলা, দয়ালের পীরিতে আমরার অন্তর ফইরা কহিলা। আমরা জানি গো বাজানের পীরিতের কত জ্বালা। আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা। তোমরা কি বুঝাইবা আমরার অন্তর ফইরা কালা? তোমরা কি বুঝাইবা আমরার অন্তর ফইরা কালা? আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা। আমরা জানি গো দিন ইসলামের পীরিতের কত জ্বালা মাশাআল্লাহ। আন লা আন আন লা আন ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরো আনন্দিত হয়েছি হাজী রুবেল সাহেবকে দেখে। তিনিও আসছেন আমাদের, যিনি ইসলামী ফ্রন্টের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ভৈরবের জমিনে। আমরা খুব খুশি যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার লক্ষ্যে এই ফাতেহা মাহফিলে শম্ভুপুর পাক দরবার শরীফে হাজির হয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আসছেন, আমরা খুশি না বেজার? এবং যারা আসতেছে আমরা খুশি না বেজার? কারণ হুজুর পাকের আগমনে আমরা খুশি, মিলাদুন্নবীর মাহফিলও আমরা খুশি, ঠিক কিনা? যাই হোক, আমি
বেশি লম্বা আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, কিশোরগঞ্জ ভৈরবের শম্ভুপুর পাক দরবার শরীফ খন্দকার বাড়িতে আয়োজিত মদিনার কাফেলার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান ফাতিহা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর খন্দকার সাহেব, খন্দকার বাড়ি ভৈরব, যিনি উপদেষ্টা মদিনার কাফেলার বাংলাদেশ, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, যুব সমাজের আইডল, খতিব আহলে সুন্নাত ওয়াল জামাত, যিনি হচ্ছেন দাওয়াতি ইমানি বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া চাপুর ফৈজিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব, আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। দিগার ওলামায়ে কেরাম, সার্বিক তত্ত্বাবধানে পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, আমার হৃদয়ের মানুষ যাকে আমি মহাব্বত করি, যিনি মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান, এই শম্ভুপুর পাক দরবার শরীফের পীর সাহেব কিবলা, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ মোহাম্মদ খন্দকার খাজা দ্বীন ইসলাম শম্ভুপুরী পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। মাহফিল পরিচালনা করছেন যিনি হচ্ছেন এই মদিনা কাফেলা বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এই মদিনার কাফেলা বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ হৃদয় আহমদ ও মোহাম্মদ ফারদিন রানা, এবং শুভেচ্ছান্তে আমার শ্রদ্ধাভাজন আমার ভাই মোহাম্মদ আঙ্গুর খন্দকার সাহেব, মহাসচিব মদিনার কাফেলা বাংলাদেশ, এবং জনাব শফিকুল ইসলাম খন্দকার সাহেব, যুগ্ম মহাসচিব মদিনা কাফেলা বাংলাদেশ। দিগার তোলাবাই কেরাম, ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিন মাহবুব, মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মুবারকে, যেই নবীর আগমনে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আগুন পানি মাটি বাতাস ফেরেশতা থেকে শুরু করে জিন ইনসান গাছপালা তরলতা, এক কথায় 18,000 সৃষ্টি, 80,000-এর উপর অগণিত আলম, ইল্লা ইবলিস, কি ইল্লা ইবলিস, ইবলিসে জিন্নাত ওয়াল ইনসান, ঠিক কিনা? কথা বোঝেন। মানবরূপী শয়তান এবং জিন শয়তান, এইগুলি ব্যতীত সকল সৃষ্টি খুশি হয়েছে যেই নবীর আগমনে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। নবীর শানে কি মারহাবা শব্দটা আওয়াজ হয়েছে? দুই হাত উচ্চ করে, দুই হাত উঁচু করে আপনারা বলেন মারহাবা। আওয়াজটা জোরে দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই মাহফিলটা কি মাহফিল চলতেছে? জোরে বলেন না, কি নবীর মিলাদুন নবী। আমাদের দেশে তো সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে লাগছে, ঠিক নি? আমরা কোনটা পালন করি? আগে মিলাদুন নবী, আমরা দুটোই পালন করি। আগে মিলাদুন নবী পালন করি, এরপরে সিরাতুন নবী। মিলাদুন নবী নবীজির শুভ আগমন বৃত্তান্ত, শুভ আগমন বৃত্তান্ত। মিলাদ মাউলুদুন থেকে মিলাদ, মিলাদ মানে বাংলা অর্থ জন্ম। বাংলা অর্থ কি?
জন্ম, এই মিলাদেরই বাংলা অর্থ আগমন। রাসূলুল্লাহর শানে আগমন, আর আপনি আমার শানে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের শানে জন্ম, ঠিক কিনা? এখন আপনার আমার শানে যে জন্ম শব্দটা যদি আমি রাসূলুল্লাহর শানে লাগাই, এটা কি আদব হবে না বেয়াদবি হবে? এই জন্য আল্লাহ বলেছেন লা তাজআলু দুআ রাসূলে বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা। আল্লাহ বলেছেন, এ পৃথিবীর মানুষ, আমার হাবিবের শান কত মহান করেছি আমি আল্লাহ নিজে প্রমাণ, নাজিল করে পবিত্র কোরআন, ঠিক কিনা? এ পৃথিবীর মানুষ, তোমরা যেভাবে তোমাদের একে অপর সঙ্গে সম্বোধন করে কথা বলো, তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে ডাকাডাকি করো, যেমন বাবাকে বাবা বলে ডাকো, চাচাকে চাচা বলে ডাকো, দাদাকে দাদা বলে ডাকো, বন্ধুকে বন্ধু বলে ডাকো, দুনিয়ার সম্পর্ক বজায় রেখে আমার রাসূলকে তোমরা ডাকতে পারবে না। তাইলে কিভাবে ডাকতে হবে? তাফসীরে জালালাইনে এটা ব্যাখ্যা করছে, বলতে হবে ওয়াকুলু ইয়া রাসূলুল্লাহ ওয়াদউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ডাকতে হবে নবীজিকে। এখন আমরা কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি কিনা? এখন আমাদের দেশে তো এমন দল বাইরে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ করলে আগুন জ্বলে জায়গা, শরীরে আগুন লেগে জায়গা, আসিনি মন। অথচ হাদিস শরীফের অহরহর বার ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তো পারলে হেই দে উড়াইলাও, মুখ চালাও, তাইলে তো আমরা বলি না নাকি? হ্যাঁ, মিলাদুন নবী হলো নবীর শুভ আগমন, ঠিক কিনা? আর সিরাতুন নবী মানে নবীজির কর্মজীবন, নবীজির কর্মজীবন, নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। শামায়েলে তিরমিজিতে আছে, নবীজির কর্মজীবনকে বলা হয় সিরাত। আকায়েদে নসবিতেও আছে, নবীজির কর্মজীবনকে বলা হয় সিরাত। আল কাওয়াইদুল ফিকহের মধ্যে আসছে সিরাত বামানা আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন, এই সিরাতের ব্যাখ্যা করতে গিয়ে যারা সিরাত পালন করেন তারা গোপন মিটিংয়ে বলে এই সিরাত মানে হচ্ছে নবীর মৃত্যু দিবস। নবীর মৃত্যু দিবস। নবীর কি মৃত্যু দিবস আছে? কথা বলে না। নবীর কি মৃত্যু দিবস আছে? যদি কেউ মনে করে যে নবীজির মৃত্যু দিবস আছে, এ মুসলমান? কথা বলে না, এ মুসলমান না। কারণ আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব যদিও এই তারিখে আগমন করছে, আবার এই তারিখে পর্দা মুবারক করছে, কিন্তু আমার হাবিবের শানে এই ইন্তেকাল দিবস পালন করার সুযোগ আমি আল্লাহ দিচ্ছি না, আমি আল্লাহ দিতেছি। কলবি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার ফজল পেয়েছে, আমার রহমত পেয়েছে, এই উভয় সম্পদ পাওয়ার পরে তারা যে কি করে, ইয়াফরাহু শব্দটা মুজারের সিগা, অর্থ দিবে মুস্তাকবেলের, বর্তমান এবং ভবিষ্যতের। বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আছে সকলের ক্ষেত্রে আল্লাহ আদেশ করেছেন, কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ কোন মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ নাই। পালন করতে হবে মিলাদুন নবী, মিলাদুন নবী। আনন্দ করতে হবে, নবীর আগমনে খুশি হইতে হবে, উল্লাস করতে হবে। হাত তোলা, বলেন ঠিক কিনা? নারে সালাত, নারে গাউসিয়া।
পবিত্র ঈদে মিলাদুন নবী শম্ভুপুর পাক দরবার শরীফ। যেই ব্যক্তি বলবে, যেই মৌলবী বলবে, যে মোল্লা বলবে মিলাদুন নবী সুক্কা লাগে, জায়েজ নাই, চুলকানি উড়ে, নাজায়েজ বলে, আপনারা নিঃসন্দেহে মনে করবেন সে আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে, ঠিক কিনা? আব্দুল ওয়াহাব নজদি ছিল দুশ্মনে রাসূল, রাসূলুল্লাহর দুশ্মন। আব্দুল ওয়াহাব নজদিকে যারা অনুসরণ করে তারাও রাসূলুল্লাহর দুশ্মন। যারা রাসূলুল্লাহর দুশ্মন তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশ্মন। আহলে সুন্নাত কখনো বাতিলদের সঙ্গে আপোষ করে না। এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম পালন করছে আমার আল্লাহ নিজে। পালন কইরা বিশ্ববাসীকে সুন্দরভাবে জানাইয়া দিছেন আমি পালন করেছি। আর সে আজিমে না, শুধু রুহের জগতে সমস্ত নবী রসুলদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বলছি, আমার নবী আসবে, যখন আসবে তোমরা পাইবা, আমার নবীর কাছে ঈমান আনবা, আমার নবীকে সর্বগুণে সাহায্য করবা। আজকে আমার নবীর উপরে ঈমান নাই না, আমার রসুলকে সাহায্য না করিয়া যারা বিরোধিতা করে তারাই হইল ওই আব্দুল ওয়াহাব নজদির সেলা এবং ইবনে তাইমিয়ার সেলা, ঠিক কিনা? এই জন্য যেই ব্যক্তি বলবে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, আমি বলবো তুই গাদার ঘরের গাদা, ঠিক কিনা? ইবনে তাইমিয়ার কথা তুই মানস, কিন্তু ইমাম বুখারীর কথা মানস না, ইমাম মুসলিমের কথা মানস না। কথা কনা, ইমাম বুখারী তাবী ছিল, ইমাম মুসলিমও তাবী ছিল, ইমাম আজমও তাবী ছিল, তারারে তুই মানুষ না, ইবনে তাইমিয়ারে মানুষ। কারণ জারজ দো জারজের দিকেই টানে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, হাদিস শরীফে আসছে প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহলে সুন্নাত ছাড়া বাকি দল যত আছে সব হইরে সকলের মূল হইল আব্দুল ওয়াহাব নজদি এবং ইহুদি। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না বেঠি? এখন আসেন বাবারা আমার, সকলে আমার সাথে পড়েন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা, ঈমানদার গণ জুলুস কর। মহব্বত করে পড়তে পারবেন না? তাহলে উচ্চ কণ্ঠে পড়েন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা, ঈমানদার গণ জুলুস কর। আশিকের আল্লাহ কয় জিবরাইল শোনো না, প্রেমিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদার গণ জুলুস করোনা, ঈমানদার গণ জুলুস কর। আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা,
যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদার গণ জুলুস করোনা, ইমানদার গণ জুলুস কর। আশিকি রে ওগো শোনো নবীজির আগমনের ঘটনা, পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, মুনাফিকরা চিনল না ইমানদার গণ জুলুস করোনা, ইমানদার গণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ জুলুস করোনা, ইমানদার গণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার ভাইরাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না মানার কোনো ব্যবস্থা নাই, মানতেই হবে। কেননা ঈদে মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে, আছে কিনা নাই? সূরা তাওবাতেও নবীজির আগমনের কথা আছে। যেমন আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষ নিঃসন্দেহে তোমাদের কাছে আসিয়াছে, একজন রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আসিয়াছে, একজন রাসূল। বলেন না সুবহানাল্লাহ। একজন রাসূল আসিয়াছেন যিনি জর্রা পরিমাণ উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, উম্মতের দুঃখ বেদনা নবীজি সহ্য করতে পারে না। তিনি দুনিয়ার জমিনে কাফের বেঈমান মুসলমান মুনাফিক সকল মানুষের জন্য নয়, শুধু সমস্ত মানুষ সহ সমস্ত সৃষ্টি সহ সকলের জন্য আমার নবীজি রাউফ এবং রহিম। এটা দুনিয়ার জন্য। কিন্তু তাফসীরের কিতাবে আসছে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। এবার কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, মুসলমান হোক, যাই মানুষই হোক না কেন সবার জন্য আমার নবী রাউফ, আমার নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাউফ, আমার নবী রহিম, ঠিক আছে। কিন্তু মুফাসসিরিন লিখতেছেন যখন চোখটা বন্ধ হয়ে কবর দেশে যাবেন, কবর দেশ থেকে শুরু করে হাসর মিজান ফুলছেরাত বেহেশত পর্যন্ত আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদের জন্য, ইমানদার নরনারীর জন্য আমার নবী রাউফ এবং রাহিম। আল্লাহু আকবার। জোরে কর না, জোরে কর না, আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহর কাছে ইমানদার উম্মতের দাম আসেনি? কথা বলেন না, আসেনি? আসেনি। আল্লাহর কাছে ইমানদার উম্মতের দাম আসেনি? আছে। কারণ যারা মুমিন তাদের জন্য পরকালের জিন্দেগিতে নবী নিজে রাউফ, নিজে রাহিম, আর সমস্ত মানুষের জন্য দুনিয়াতে রাউফ রাহিম। কারণ এই জন্য নবীজি অন্য হাদিস দ্বারা বলে দিয়েছে আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন।
ঠিক কিনা? নবীজি বলছেন যারা মুমিন ইমানদার তাদের জন্য দুনিয়াটা একটা জেলখানার মতো, কষ্টের মতো। কারণ এখানে মুমিন হইয়া বসবাস করা কষ্ট। কি বলেন আপনারা? কষ্ট না? কষ্ট। এরপরে বলছেন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কাফের দ্বারা কাদেরকে বোঝানো হইল? যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের সকলের জন্য দুনিয়া হচ্ছে বেহেশতের মতো, শান্তির জায়গা। পয়সা বেশি, কি বল, বেশি বেশি পয়সা আছে, চাকচক্য জীবন আছে, আসেনি একটা শান্তির মতো জীবনযাপন। দয়াল নবী কইছেন মুমিন ব্যক্তি যারা হবে তারা কষ্ট ছাড়া কোনো কিছু, এগুলির পরীক্ষা। এগুলি কি? কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এই পরীক্ষার জন্য মুমিন ব্যক্তিদেরকে দুনিয়াতে আল্লাহ কষ্ট দেয়, টেস্ট করে। আল্লাহ রসুলকে কেমনে স্মরণে রাখে, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম আপনার আমার সময় জন্ম, নবীজির বেলায় আগমন, এই বিষয়টা বোঝার দরকার। এই বিষয়টা বোঝার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনার আমার জন্মের জন্য শর্ত হলো ল্যাংড়া হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করা, উলঙ্গ হইয়া। কি হইয়া? উলঙ্গ অবস্থায়। অর্থাৎ এই জন্মের সময় 1 নাম্বার শর্ত হলো উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা। 2 নাম্বার শর্ত হলো দুনিয়ার জমিনে জন্মের সময় আগে মাথা আসা, আগে মাথা দুনিয়াতে বের হওয়া। 3 নাম্বার হচ্ছে নাভি, মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি অ্যাডজাস্ট থাকা। 4 নাম্বার হচ্ছে মায়ের শরীর থেকে অজস্র পরিমাণ রক্ত ঝরা। এবং 5 নাম্বার হচ্ছে জন্মের সময় মা দুঃখিনী সন্তান প্রসবের যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে, বেহুশ হয়ে যাওয়া। এরপরে সন্তানের নাভিকে মায়ের নাভি থেকে আলাদা করে কাটা। এবং দুনিয়ার জমিনে সন্তান হুয়া হুয়া করে কান্নাকাটি করা। এই কথাগুলো ঠিক না বেঠিক? যেরকম কিন্তু আমার নবীজির আগমন কেন? হাদিস শরীফে আসছে আমার নবী যেদিন আগমন করেন, হযরত আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করছেন। আল মাওয়াহিবুল লাদুনিয়া, কিতাবের নাম আল মাওয়াহিবুন লাদুনিয়া। ওই লাদুনিয়া এই কিতাবটা হচ্ছে বুখারী শরীফের শরহে বুখারী আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবটাতে সুন্দরভাবে আল্লামা কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আরেকটা কিতাব হচ্ছে আল খাসাইসুল কুবরা, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও সুন্দরভাবে উল্লেখ করেছেন। নবীজির আগমন কেন? দেখেন নবীজির ব্যাপারে তিনি যখন আগমন করেন, হযরতে আমিনা বর্ণনা করতেছেন, আমি দেখতে পাইলাম আমার নাভিটার 2.5 ইঞ্চির নিচে দিয়া, অর্থাৎ নিচের পেটের বাম পাশ দিয়া এই বাম পাশের 2.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে চামড়াটা ফেটে গেল, জর্রা পরিমাণ কোনো রক্ত আসলো না, চামড়াটা ফেটে গেল। আমি দেখতে পাইলাম আমার এই পেটের ভিতর থেকে একটা উজ্জ্বল নূর মুবারক বের হয়েছে জমিনে, জমিনের উপরে বের হয়েছে। বের হওয়ার পরে 4 জন বেহেশতি মহিলাদের সবুজ রেশমি রুমাল মুবারকের অবস্থান করেছে। হাত মুবারক, পা মুবারক, শরীর মুবারক হয়েছে, পোশাক মুবারক লাগানো হয়েছে। অর্থাৎ নবীজির শরীর মুবারকে পোশাক মুবারক পরিধান করেছিল, মাথা মুবারকে পাগড়ি মুবারক পরিধান করেছিল, চোখ মুবারকে সুরমা মুবারক লাগানো ছিল এবং নাভি মুবারক কর্তন মুবারক ছিল, কর্তনকৃত ছিল। তিনি যখন আসছেন কদম মুবারক জমিনে লাগাইছেন, হাঁটু মুবারক জমিনে লাগাইছেন, হাত মুবারকের তলা মুবারক জমিনে লাগাইছেন। এরপরে আল্লাহু আকবার বলে নাক মুবারক লাগাইছেন, কপাল মুবারক লাগাইছেন। লাগাইয়া হুয়া হুয়া শব্দের পরিবর্তে আমার নবী বলেছেন হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার নবীর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, শম্ভুপুর পাক দরবার শরীফ,
মুফতি জসিমউদ্দিন মুজাহিদিন সাহেব। এই জন্য আমার আলা হযরত বলেন, ইস তরফ জো নূর হ্যায় তু উস তরফ ভি নূর হ্যায়, ইস তরফ জো নূর হ্যায় তু উস তরফ ভি নূর হ্যায়, ज़र्रा ज़र्रा सभी जहाँ का, ज़र्रा ज़र्रा सभी जहाँ का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवाना के तो बारबीउन नूर है, अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद। या रसूलुल्लाह हबीबी खालिक इकता तोई बरगज़ीदा ज़ुजलाल, पाकों में हम तोई, अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह ज़ोरे मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার ভাইরাম, আল বেদায়া ওয়ান নিহায়াতে আসছে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনি পরিষ্কার লেখছেন মিস্টার ইবলিস শয়তান 6 লক্ষ বছর বলছেন, আবার 9 লক্ষ 9.5 লক্ষ বছরও বলেছেন মুফাসসিরিন। এত বছর ইবাদত করলো, এমন কোন দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই এই শয়তানের সেজদা পড়ে নাই, জর্রা পরিমাণও জায়গা বাকি নাই, সব জায়গাতে এই ইবলিসের সেজদা পড়েছে। ইবলিসের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ ইবলিস তুমি তো ছিলে আযাজিল ফেরেশতা, তুমি আযাজিল ফেরেশতা হইয়া বহুত ইবাদত বন্দেগী করেছো। ইবলিস বলছে, আল্লাহ শুধু ইবাদত বন্দেগী না, আসমান এবং জমিন অর্থাৎ ঊর্ধ্ব এবং অধ, ঊর্ধ্ব এবং অধ এমন কোন জায়গা নাই, এমন কোন চুল পরিমাণ জায়গা নাই আমি ইবলিস তোমারে সেজদা দিছি না। আল্লাহু আকবার বলতেন না, আমি ইবলিস সব জায়গায় তোমাকে সেজদা দিছি গো আল্লাহ। 6.5 লক্ষ বছর মতান্তরে 9.5 লক্ষ বছর যাবত পর্যন্ত আমি তোমারে সেজদা দিছি। মাবুদ, এর বিনিময়ে তুমি আমারে কি বানাইবা? আল্লাহ পাক বলেন, যাও তুমি মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুল অর্থাৎ ফেরেশতা, জগতের যত ফেরেশতা আছে সব ফেরেশতার শিক্ষক। কি টাইটেলটা পাইছে দেখছেন? কি টাইটেলটা পাইছে? সব ফেরেশতার শিক্ষক। শিক্ষক আর সব ফেরেশতা হইল তিনির ছাত্র, এই জন্য মুআল্লিমুল মালাইকা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সঙ্গে কথা বলছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহকে বলছেন, আল্লাহ তাকে আপনি মুআল্লিমুল মালাইকা বানাইছেন, এটা আপনার ইচ্ছা হয়েছে, আমরা মেনে নিয়েছি।
সে কি এই শিক্ষার জগতে থাকতে পারবে? আল্লাহ বলছেন তার জন্য কঠিন পরীক্ষা আসতেছে। তার জন্য কি পরীক্ষা আসতেছে? কঠিন পরীক্ষা আসতেছে রে জিব্রাইল, একটু অপেক্ষা করো। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আমিন সহ ইসরাফিল সহ মিকাইল সহ আজরাইল সহ 4 জন ফেরেশতাকে একের পর এক আদেশ করেছে, আমি আদম সৃষ্টি করব, পৃথিবীর জায়গা থেকে তোমরা মাটি আনো। হযরতে জিব্রাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল 3 জন ফেরেশতা ফেল হয়ে গেছে। দুনিয়ার জমিনে মাটিকে স্পর্শ করতে চাইছে, মাটি নিষেধ করছে, আল্লাহর দোহাই তোমরা আমারে দরবা নাও। সব ফেরেশতা, 3 জন ফেরেশতা আল্লাহর দোহাই পাওয়ার পরে আল্লাহর কাছে চলে গেল। এরপরে আল্লাহ পাক মালিকুল মউত, কিন্তু তখন আজরাইল আলাইহিস সালাম টাইটেল পান নাই, তখন তিনি নাম ছিলেন আজরাইল, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, আজরাইল তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। বল না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, মাটিকে স্পর্শ করার আগে মাটি আওয়াজ করে বলে, খবরদার আজরাইল, আল্লাহর দোহাই দিয়ে বলি তুমি আমারে ধরবা না। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিব্রাইল না, মিকাইল না, ইসরাফিল না, আমি হইলাম আজরাইল। তুই মাটি, যেই আল্লাহর দোহাই দিয়েস না ধরতে, আমি ওই আল্লাহর আদেশ পালন করার জন্য তোরে নিতে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুই 1000 বাধা দিলেও আমি তোরে না নিয়ে যাব না রে মাটি। এমনি ভাবে এই কথা বলিয়া এইভাবে যখন থাবা দিছে মাটির উপরে, তিনের 1 মুষ্টি মাটি উঠছে। এই 1 মুষ্টি মাটি 40 মুঠ মাটি হয়েছে। কয় মন? কথা বলে না, কয় মন? আমাকে বৈরবে শক্তিশালী, পাওয়ারফুলি, বিরাট বড় মোটা তাজা মানুষটা যদি 1 মুঠ মাটি উড়ায়, কয় মন হইব? 1 কেজি হয়তো দমাদম হইব। তাহলে আজরাইল 1 মুষ্টি মাটি উঠেছে, 40 মন মাটি উঠছে। আজরাইল মনে খুব ছোট, হ্যাঁ? আমার ভাইয়েরা খুব মনোযোগ। এবার আজরাইল আলাইহিস সালাম 1 মুষ্টি মাটি হাতে নিয়ে বলছে, আল্লাহ, ও আল্লাহ, এই মাটিগুলো কোন জায়গায় রাখবো? আল্লাহ বলেন, দেখো মক্কা শরীফে খানায় কাবা ঘর থেকে প্রায় 8 মাইল, 8.5 মাইল দক্ষিণ দিকে গেলে একটা জায়গা আছে, ওয়াদি মুহাররম। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে আসছে ওয়াদি মুহাররম। ইবনে হিশামের এক রওয়ায়াতে আসছে ওয়াদি নুমান। এই ওয়াদি নুমান অথবা ওয়াদি মুহাররম নামক জায়গায় তুমি মাটিগুলো রাখো। ওই জায়গায় নিয়ে আজরাইল আলাইহিস সালাম মাটিগুলো রাখছেন। খালি জায়গা, কি জায়গা? একেবারে খালি জায়গা রাখছে। রাখার পরে আল্লাহ আদেশ করছেন, তুমি তো একটা জায়গা থেকে আনছো, এবার সমস্ত দুনিয়ার আরো 60 জায়গা থেকে তুমি 1 মুঠ করে মাটি আনো। আটো জোরে কর না সুবহানাল্লাহ। আরো কয় জায়গা? 60 জায়গা। 60 আর 1 জায়গা কয় জায়গা হয়েছে? এই 100টি জায়গার মধ্যে প্রথম যেই জায়গা থেকে মাটিটা নিয়েছিলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই জায়গাটার মাঝখানে হলো খানায়ে কাবা। এই জায়গার মাঝখানটা কি? খানায়ে কাবা। এখানেই খানায়ে কাবা স্থাপন করলেন। কেন? কারণ কি? কারণ হচ্ছে এই খানায়ে কাবার এই জায়গায় যে স্থাপন করছেন আল্লাহ পাক, এটার রহস্য আছে একটা। সেই রহস্যটা হচ্ছে পৃথিবীর জমিনে যত আদম সন্তান হবে তাদের মৌলিক ইবাদতের জায়গাটা এবং ইবাদতের স্থানটা, ইবাদতের দিকটা হবে কাবা। ঠিক কিনা? কিন্তু এই প্রত্যেকটা মানুষের মূল হইল হযরতে আদম আলাইহিস সালাম। এই প্রত্যেকটা মানুষের মূল কে? আদম আলাইহিস সালাম। যেহেতু এই জায়গার মাটি সর্বপ্রথম নিয়েছে,
এই জায়গার মাটি কি মৌলিক সূত্রে মাটি বলা হয়েছে আদম নবীকে, অর্থাৎ এই জায়গার মাটি দিয়ে আদম নবীর সৃষ্টি করা হলো। যত আদম সন্তান আছে তাদের আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম। এই জন্য প্রত্যেকটা মানুষের মূল হচ্ছে আসল হচ্ছে আদম আলাইহিস সালাম। এক কথায় খানায়ে কাবা। বলেন না সুবহানাল্লাহ, আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাবারা আমার, এবার আজরাইল আলাইহিস সালাম আরো 60 জায়গা থেকে মাটি আনছেন। মাটি আনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবত পর্যন্ত বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়ার পরে জায়গার যে মাটিগুলো আছে আঠা আঠা হয়েছে, অর্থাৎ আঠালো হয়েছে। এইভাবে মাটিগুলো ভিজতে ভিজতে যখন আঠালো হলো, এবার আল্লাহ আদেশ করলেন, আজরাইল এই মাটির স্তূপ থেকে তুমি এক মুষ্টি মাটি উঠাও। এক মুষ্টি মাটি উঠাইলো, এই মাটিগুলো 40 মণ হয়েছে। আল্লাহ বলেন, হে আজরাইল তুমি একটা কাজ করো, আমার আদমের বডিটা বানাও, লাশটা বানাও, অর্থাৎ তার বডিটা তৈরি করো। এবার আদম আলাইহিস সালামের ব্যাপারে এই কথা যখন আল্লাহ বললেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো আমি কোন সুরতে বানাবো, কেমন করে বানাবো, আমি তো এটার নকশা জানি না, আমি নকশা দেখছি না, আমি কেমন করে আদমের বডিটা বানাবো। আল্লাহ পাক বললেন, তুমি এইভাবে এই কোমর থেকে নিচ পর্যন্ত 2টা পা এইভাবে তুমি বানাও, আমি তোমারে শিখিয়ে দিচ্ছি, তুমি এইভাবে বানাও। আমার আল্লাহ কুদরতিভাবে শিখিয়ে দিচ্ছেন। আদম আলাইহিস সালামের নিচের এই কোমর থেকে নিচের অংশগুলো হযরতে আজরাইল আলাইহিস সালাম বানায়া কমপ্লিট করছেন। এরপর আমার আল্লাহ বলেন, তুমি একটা কাজ করো, কোমর থেকে এমনি ভাবে বডিটা বানাও। এই বডিটা বানানোর পরে এই যে 2টা হাড্ডি আছে কিনা নাই, জোরে বলেন আছে কিনা নাই। তাফসীরে আসছে এই যে 2টা হাড্ডি রয়েছে, এই হাড্ডি পর্যন্ত বডিটা বানানো হলো। বানানোর পরে হযরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, এই দুইটা হাড্ডি থেকে সুন্দর করে 2টা হাত এমনি ভাবে বানাও। বানাইছে এই পুরা বডিটা আল্লাহ যেইভাবে শিখাইয়া দিয়েছেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম তৈরি করলেন। তৈরি করার পরে মাবুদ ও আমার আল্লাহ, এরপরে আমি কেমনে বানাবো, কিভাবে তৈরি করব, বাকি অংশটা তো আমার জানা নাই, আমার তো বাকি অংশটা আমার তো জানা নাই, কেমন করে আমি বানাবো, তৈরি করব, এটা তো দেখিও নাই, জানিও নাই, কেমন করে, তুমি তো এমন কথা বলো নাই। আল্লাহকে তুমি একটা কথা আমারে বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল রে, তোমার ডিউটি শেষ, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলে। এই পর্যন্ত তুমি বানাইছো, আমি দেখায়া দিয়েছি, এবার তোমার ডিউটি শেষ, তোমার চাকরি শেষ, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। বাকি কাজ আমি আল্লাহ নিজে করব। এই জন্য আল্লাহ পাক এই মাথা হবে, এই চেহারা হবে, এই নাক মুখ কান এই রকম আকৃতি হবে, আল্লাহ দিয়েছেন। এই আকৃতির ব্যাখ্যায় সহিহ বুখারীতে ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি আই তাযীমান সূরাতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তিনার সম্মানার্থে, তিনার ইজ্জতার্থে বলেন, আল্লাহর নিজ সূরতে নিজের আকৃতিতে তৈরি করেছেন। এটা হচ্ছে আই তাযীমান, তাফসীরে আছে আই তাযীমান মানে সম্মানার্থে। বলেন না সুবহানাল্লাহ। কার সম্মানার্থে? আদম নবীর। কার? আদম নবীর সম্মানার্থে এটা পুতুল তৈরি করলেন, কমপ্লিট। 40 দিন আবার রৌদ্র দিছে। কি দিছে? দুনিয়াতে। হযরত আদম নবীর বডিটা শক্ত হলো। আল্লাহ আদেশ করছেন, জিবরাইল এই বডিটা তুমি বেহেশতের ভিতরে নিয়ে আসো।
কোন জায়গায়? বেহেশতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বলছে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ তো নিজেই বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমি খলিফা বানাইতে চাই, খলিফা তৈরি করতে চাই জমিনের জন্য, জমিনের জন্য, জমিনের জন্য। বেহেশত নিল কেন? কি বলেন? বেহেশত নিছে কি লিগা? বানাইছে জমিনের লিগা। কারণ আসেনি? ওই যে বলছিলাম ইবলিসরে পরীক্ষা করার সময় জিবরাইলকে বলছে আল্লাহ বলে পরীক্ষার সময় তার আইতাছে, এই পরীক্ষাতে পাশ করলে জাগাত থাকতে পারবো, নাইলে পদত্যাগ। ঠিক কিনা? মিস্টার ইবলিস মুআল্লিমুল মালাইকা হইছে কি অহংকার ফেরের ভিতরে জমছে তার। এবার বেহেশতের ভিতরে নিয়ে আরো 40 দিন রাখছে। কয়দিন? 40 আর 40 কত হইছে? 80 দিন। দুনিয়াতে 40 দিন শুকাইছে, বেহেশতে নিয়ে রাখছে আরো 40 দিন। কয়দিন হইছে? কোরআন হাদিসের কথা কইলে, তাফসীরের কথা কইলে ভালো লাগে না, গান গাইলে মজা লাগে। এমনি বদনামে বাঁচি না আমরা, বলে মূর্খ জাহেল। আমরা কাদরিয়ার ছাত্র তো, এর লিগে আমরা এরকম মূর্খ। কাদরিয়ার ছাত্রের মূর্খ বলার সুযোগ আছে? হ্যাঁ, ওয়াহাবীর গোষ্ঠী এত খারাপ, ঠিক কিনা? ওয়াহাবীর গোষ্ঠী এত নিকৃষ্ট। কাদরিয়ার ছাত্র লোকে বইয়া দেখ, এরা পড়াশোনা জানে কিনা? এবার 40 80 দিন। এই 80 দিনের ব্যাখ্যা আমি অতীতেও বলেছি, আজকে আমি বলতে চাচ্ছি না। কারণ মানুষ মায়ের পেটের ভিতরে দুনিয়ার জমিনে আসার আগে মার পেটের ভিতরে পূর্ণাঙ্গ মানব আকৃতি ধারণ করার জন্য সর্বপ্রথম 40 দিনে রক্তপিণ্ড, এরপরে 40 দিনে গোশতের টুকরা, এরপরে 90 দিনে মানব আকৃতি। বলেন না ঠিক কিনা? এই 5 মাস 20 দিন লাগে একটা মানুষ পূর্ণাঙ্গভাবে মায়ের পেটে তৈরি হইতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে 40 দিন বৃষ্টি দিছে মাটির উপরে, মাটিগুলো বীজে খামিরা হয়েছে, আঠালো হয়েছে। এখান থেকে বানাইয়া সুন্দর করে 40 দিন রৌদ্র দিয়া শুকাইছে। শুকানোর পরে বেহেশতের ভিতরে নিছে, সেখানে নিয়ে আরো 40 দিন রাখছে। 40 দিন রাইখা এই পর্যন্ত মানব আকৃতি ধারণ করছে। করার পরে 40 দিন বেহেশতের ভিতরে রাখার পরে আল্লাহ তার মাথার তালু দিয়া রুহু দিছে। 3 বার দিছে, বের হয়ে গেছে। জিজ্ঞাসা করলো রুহুরে, কেন তুমি থাকো না? বলতেছে আল্লাহ আদমের অন্ধকার খাসা আমার ভালো লাগে না, এই জন্য আমি থাকি না। তখন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার আরশের ডান কিনারে দেখো, নূরে মুহাম্মদি একটা তারকা আছে। এই তারকাটাই না আমার আদমের কপালের মধ্যে এইভাবে গসায় গসায় লাগাইয়া দাও। তাফসীরে জালালাইন খুলে দেখো, আর হযরতে আদম নবী বলতেছেন, সামিতু আলা ওয়াজহি আনদার রাসিয়া সাউতু সাউতুন নাশিশ। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন বেহেশতের ভিতরে রূহ প্রাপ্ত হইয়া বসলেন, বসার পরে একটা আওয়াজ শুনতেছেন তিনার কপাল থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। চিকন সরু আওয়াজে, মিষ্টি আওয়াজে। নাশিস মানে মিষ্টি আওয়াজ, নাশিস মানে হচ্ছে সরু আওয়াজ, চিকন আওয়াজ। এমন সুন্দর আওয়াজে, সুন্দর সুর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করছে এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি শুনতেছি, অর্থাৎ আমি শুনতাম আমার কপালে কে যেন তোমার নামের জিকির করে, আমি তো তার পরিচয় জানি না, তাকেও দেখি না। আল্লাহ এটা কেমন করে সম্ভব? এবার আমার আল্লাহ বলেন, আল্লাহর কথাটাকে মাওলানা রুমি সুন্দর করে মসনবী রুমিতে উল্লেখ করেছেন। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের মধ্যেও তিনি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ রাগার খুদা পয়দা না করতে, জমিন ও আসমান ও
পয়দা না করতে, সেই মুহাম্মদকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই আদম তোমাকেও বানাইতাম না, এমনকি আমি রবিয়তের প্রচার প্রসার হইতো না। এই আদম তুমি জানিয়ে রাখো, তোমার কপালে যদি নূরে মুহাম্মদি না দিতাম, তোমার ভিতরে রুহুও যাইতো না, রুহুও থাকতো না। ওই নূরে মুহাম্মদি তোমার কপালে বসে বসে আমি আল্লাহ নামের জিকির করে। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, শম্ভুপুর পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি জসিমউদ্দিন মুজাহিদিন সাহেব। বাবাজিরা আমার, আমি তো এবারটা বলছি, সামিউতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ। জালালাইন শরীফে আছে। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি এবং আল্লামা জালালউদ্দিন মহল্লি দুই জালালে লেখছে এই কিতাব। এখন আদম আলাইহিস সালামের কপালে কে আছে? নবীজি। কে আছে? এবার আল্লাহ পাক সুন্দর করে বেহেশতের ভিতর থেকে তো একটা বের করার পন্থা তো তৈরি করতে হবে। এই পথটাও অনেক লম্বায়, আমি সেদিকে যাব না। বেহেশতের ভিতর থেকে ভেতরে রাখছে, লালন পালন করছে। আদম নবীর একলা ভালো লাগে না, শান্তি লাগে না, একা একা জীবন যাপন করা যায় না, সঙ্গী লাগে কি লাগে না? এখন আমি জিজ্ঞাসা করি, আদম নবীর মিলাদ হয়েছে কেমনে? কি আদম নবীর জন্ম আছে? কথা বলে না। কইতে আদম নবীর জন্ম, জন্ম হইতে গেলে মা বাপ লাগে না? মা বাপ ছাড়া জন্ম হইব? সৃষ্টি হইব। কি হইব? তো সৃষ্টি এক জিনিস, জন্ম তো আরেক জিনিস। আদম নবীর মা বাপকে, আদম নবীর মা বাপ নাই। আদম নবীর মা বাপ নাই, এই জন্য তিনির মিলাদও নাই। তিনির সৃষ্টি। তিনির কি? সৃষ্টি। হাওয়া আলাইহিস সালাম আদম থেকে জন্ম নিয়েছে। হাওয়া আলাইহিস সালাম আদম থেকে জন্ম নিয়েছে, কিন্তু হাওয়া আদমের অংশ না। আদমের অংশ না। কই যান গো মুরব্বীরা? আদম আলাইহিস সালামের কোরআন শরীফ আছে, আদম আলাইহিস সালামের ডান পাজর অথবা বাম পাজর, মাশহুর রিওয়ায়াত হলো বাম পাজর, বাম সাইড আর কি। বাম সাইডে যে ছাতনা আছে, আসেনি? এই ছাতনার নিচে, এই বাম সাইডে কিন্তু একটা ছাতনা কম আছে। এই সাইড থেকে শুরু করে গণ্যা দেখবেন, এই সাইডের নিচের ছাতনাটা আল্লাহ বলছেন টান দিয়া জিবরাইল বাইর কর। বাইর করছে। বের করার পরে বলছে আল্লাহ কি করব? আদমের বাম পাশে রাখ। রাখছে। আল্লাহ বলছেন কোন হাওয়া, ফায়াকুন হাওয়া। বলেন না সুবহানাল্লাহ। এমন এক সুন্দরী সুরসী আম্মাজান আদম নবীর পাশে হাড্ডি থেকে তৈরি হয়েছে। কিসের থেকে? এখন বলেন হাওয়া কিসের জন্ম? হাড্ডির জন্ম, ঠিক কিনা? এই হাড্ডি যেহেতু আদম নবীর, এই জন্য আদম থেকে হাওয়ার জন্ম। আদম থেকে হাওয়ার জন্ম, কিন্তু এই হাওয়া আদমের অংশ না। যদি অংশ হয় তাইলে মেয়ে হবে। কি হবে? অংশ হইলে মেয়ে হবে। যেমন বাবার মেয়ে বাবার অংশ। কথাটা মনে বুঝাইতে পারছি না? বাবার মেয়ে বাবার অংশ। কেরে হাদিস পড়েন নাই? রাসূলুল্লাহ কি কইছে? যে আমার ফাতেমা আমি নবীর অংশ। সুবহানাল্লাহ বলেন না কেন? হাদিস শরীফে আছে যে ইন্নাল আল ফাতেমাতু বাদাতুম মিন্নি। হাদিস শরীফে আসছে আমার ফাতেমা আমি নবীর অংশ। বলেন না সুবহানাল্লাহ। এই সূত্রে প্রত্যেক বাবার অংশ, প্রত্যেক বাবার কন্যা। সুতরাং হাওয়া আলাইহিস সালাম আদম হইতে জন্ম, কিন্তু তিনি আদমের অংশ না। আর যদি অংশ হইতেন তাইলে মেয়ে হইতো। মেয়ে হইলে বাবা হইয়া মেয়েকে কেমনে বিয়ে করতেন? ঠিক কিনা? এই জন্য আদম আলাইহিস সালাম এই জমিনের ভিতরে, দুনিয়ার জমিনে পাঠাইছেন। পাঠানোর আগে যখন বেহেশতে রাখছেন,
তখন আল্লাহ পাক বলছেন, হে হে ফেরেশতারা, উসজুদু আদামা, আমার আদমকে তোমরা সেজদা করো। বলেন না সুবহানাল্লাহ। আমার আদমকে তোমরা সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলো, তাজিম করলো, সম্মান করলো। মিস্টার ইবলিস করে নাই, যার নাম, যার টাইটেল হলো মুআল্লিমুল মালাইকা। এবং সমস্ত ফেরেশতার চাইতে বেশি আমল ছিল, আবেদ ছিল। আরে একটা নয়, দুইটা নয়, এই মিস্টার ইবলিসের টাইটেল ছিল 9টা। কয়টা টাইটেল? 9টা টাইটেল। একেবারে শেষের 9 নাম্বার টাইটেলটা হলো শয়তান। কি? শয়তান। আবা ওয়াস্তাকবারা মিনাল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফিরিন মানে শয়তান। কাফির মানে কি? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করলেন সমস্ত ফেরেশতারে। এই ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের শিক্ষক আযাজিল ছিল কিনা? ছিল। যেই মাত্র সব ফেরেশতা আদম নবীকে সেজদা করলো, যখন আযাজিল ফেরেশতা অস্বীকার করলো, অহংকার করলো, তাকাব্বুরি করেছে, আমি সেজদা করব না। আরে মাওলানা মুবাশশির হুসাইন সাহেব আলোচনাটা করতে চেয়েছিল, সময় পান নাই। এই ইবলিস শয়তান যখন সেজদাটা করে নাই, বাকি সব ফেরেশতা সেজদা করছে। মুফাসসিরিন লেখেন এই সেজদাটা ছিল মূলত আদম নবী নাম, এই সেজদাটা ছিল মূলত নূরে মুহাম্মদীকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদীকে সমস্ত ফেরেশতারা সেজদা কইরা ফেরেশতার কাতারে সম্মানিত হয়েছে, কিন্তু আযাজিল ফেরেশতা এই সেজদা না কইরা অহংকার তাকাব্বুরি করার কারণে ইবলিসে পরিণত হয়েছে, পরীক্ষা ফেল হয়ে গেছে। অর্থাৎ নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলাইছে। যেই ব্যক্তি নবীর সঙ্গে বেয়াদবি করবে, এবার তার কোটি কোটি বৎসরের আমল যদিও থাকে সব বরবাদ হয়ে যাবে। এই মিস্টার ইবলিসের 9.5 লক্ষ বছর ইবাদত ছিল। এই জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই তিনি সেজদা করেন নাই। এই সেজদাকৃত এই জায়গার ভিতরে সব জায়গাতে ইবলিসের সেজদা আছে। এই জন্য এই জমিনটাকে পবিত্র করার জন্য সর্বপ্রথম আমার নবীজির মিলাদুন নবী হইয়া কদম মুবারক যখন রাখছেন জমিনের মধ্যে মক্কা শরীফে, তামাম সৃষ্টি জগতের যত জমিন আছে, আসমান আছে, সব সৃষ্টি, সব আসমান জমিন পবিত্র হইয়া যা। রাসূলুল্লাহর কদম মুবারকের, রাসূলুল্লাহর কদম মুবারকের কত পাওয়ার! লাগা মাত্র আসমান এবং জমিন পবিত্র হয়ে গেছে। ইবলিসের আর জায়গা নাই। এখন যদি কেউ প্রশ্ন করে, এই শয়তান তো সব জায়গায় সেজদা করছে, তুমি কোন জায়গায় সেজদা করো? তরিকতের কথার দৃষ্টিকোণ থেকে কিছু সাধু দরবেশ যারা আছে তারা একটু ব্যতিক্রম ব্যাখ্যা বিশ্লেষণ করেনি যে পীরের পায়ে সেজদা করলে, আদমের পায়ে সেজদা করলে, আদম সন্তানের পায়ে সেজদা করলে এই সেজদাটা শয়তানের সেজদার মধ্যে পড়ে না। না, আপনি যদি মুমিন হন তাইলে রাসূলুল্লাহর কদম মুবারকের ব্যাখ্যা পড়তে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ এমন রাসূল যিনির কদম মুবারক জমিনে লাগা মাত্র আর ইবলিসের কোনো জায়গা নাই। সম্পূর্ণ জমিন, সম্পূর্ণ আসমান, আগুন, পানি, মাটি, বাতাস সব রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে, কদম মুবারকের তাজাল্লিতে পবিত্র হয়ে গেছে। আপনি যেখানে সেজদা করবেন সেই সেজদাই আল্লাহ কবুল করবে। এখন বলেন, ইবলিস কি ফাঁস করছে না ফেল করছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তারে 9টা টাইটেল দিয়া কইছে যে আর তুই থাকতারতি না, তুই কাফের হয়ে গেছ। আল্লাহ কেলে কাফের হইছি? আমার রসুলের সঙ্গে তুই বেয়াদবি করছ, কুফরি করে লইছ। কারণ সেজদা করতে আদমরে বলছি সত্য, কিন্তু আদমের কপালে যে আমার রসুল আছে তুই এটা জানোস না, ঠিক কিনা? শয়তানে লান্নতি পায়
আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। ওরে 9 লাখ বছর ইবাদতে ইবলিসে লান্নতি পায়। ওরে আদম সেজদা না করাতে তার সকল সেজদা বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি করবে সেজদা, ওগো সেজদা দাও দয়ালের পায়। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, ওই সেজদা আমার আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা মন, ওরে ওই নাম বিনে গতি নাই, বলেন ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা মন। আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, মুর্শিদ জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে। ঠিক কিনা? জোরে কর না, ঠিক না বেঠিক? ওগো আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি দয়াল, যিনি মুর্শিদ তিনি দয়াল, হুকুম তামিল কর তার, এক পলকে পার হইবে ফুলছে রাতার মিজান পাওয়ার। মুর্শিদ রূপে ফানা মন, ওরে ওই নাম বিনে গতি নাই, বলো ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা মন। বলেন না আল্লাহু আকবার। তরিকতের ভাষায়, মারিফতের ভাষায় এক জিনিস, শরীয়তের ভাষা আরেক জিনিস। শরীয়তের মুর্শিদ হয়েছে যার যার মা বাবা, বলেন না সুবহানাল্লাহ। তরিকতের মুর্শিদ হলো যার কাছে আপনি বায়াত নিছেন। আর হাকিকতের মুর্শিদ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যত বাহাদুরি করবা হাকিকতের মুর্শিদের সঙ্গে করো না, বরবাদ হইয়া যাইবা। ঠিক কিনা? এই জন্য রবিজির সঙ্গে যে ব্যক্তি চুল পরিমাণ বেয়াদবি করবে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দিগি জাহান্নামে কাষ্ট হইয়া যাবে। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না। একটু মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কিতাও বাবা, মুখের ভিতরে কি মেরা ভিড়ে দিয়ে লিখছেন নাকি? আওয়াজ বের হয় না, মহাব্বতে পারেন। আল্লাহুম্মা সাল্লি, জানগা নাকি? ওয়া আলা এ দুনিয়া মুসাফির খানা, মন রে জানো না রে এই দুনিয়া মুসাফির খানা, মন রে জানো। ওরে আইসো একা যাইবা, একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমার ভাইয়ের
আজকে দেখছি অনেকে হিন্দুদের মতো আচরণ করে, হিন্দুদের যে মতো আচরণ করে, হিন্দুরা যেমনি মানুষ পুরে আগুন দিয়া, ঠিক কিনা বলেন? হিন্দুরা আগুন দ্বারা মানুষ পুরে। কারণ হচ্ছে আজকে আমি বড় দুঃখের সাথে বলছি বাবা, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে, ঠিক নি? আল্লাহ বলে যদি মানে, আল্লাহ বলে যদি স্বীকার করে, তাইলে সে মুসলমান, অর্থাৎ আস্তিক। নাস্তিক না, কি? আস্তিক। কারণ আল্লাহরে বিশ্বাস করছে, ঠিক নি? যদি কোনো ব্যক্তি নবীজির সঙ্গে কুফরি করে, চাইলে সে কাফের হয়, এলে সে কাফের হয় যদি নবীজির সঙ্গে কুফরি করে। আর কেউ যদি মিথ্যা নবী দাবি করে, তাইলে মিথ্যাবাদী কাজ্জাব, ঠিক কিনা? আর যদি কেউ ইমাম মাহাদি দাবি করে, ইমাম মাহাদির যে সুরত, নমুনা, আকার, আকৃতি যদি তার মধ্যে না থাকে, তাইলে সে দাজ্জাল। তাহলে সে কি? দাজ্জাল। এখন আপনি যদি ইমাম মাহাদি দাবি করেন, এইরকম ইমাম মাহাদি দাবি করুন না, এই নুরা পাগলার আগে আছে না নাই? আছে, আছে। আপনারা বড় প্রায়ই আয়ে মাহাদি দাবি করে, এই কথা বলে। আমার কাছে যারা মুরিদ, তারা জীবনও জাহান্নামে যেত না, এটা কয়। ওই আখাউড়া বিজয়নগরও কয় কথা, কয় আমার কাছে যে যে মুরিদ, এ জাহান্নামে যেত না। আমি তো দেখতেছি নুরা পাগলা তো ইমাম মাহাদি দাবি না করছে, ঠিক কিনা? তারে কি কোনো মানুষ ইমাম মাহাদি মানছে? কথা বলে না, মানছে? যদি মানতো তারে, তাইলে ইমাম মাহাদির কিছু ইয়ে আছে, দিক নির্দেশনা আছে। ইমাম মাহাদি ওই ব্যক্তি হবে যার দুইটা হাত হাঁটু পর্যন্ত লম্বা থাকবে এবং চোখগুলো হরিণের চোখের মতো ভাষা ভাষা বড় বড় থাকবে এবং সৌন্দর্যের দিক দিয়ে চাঁদের মতো সুন্দর থাকবে। তিনার নাম হবে মুহাম্মদ, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ইমাম মাহদি। কিন্তু বড় আফসোস, মাথায় টুপি লাগায়া পরনে পাঞ্জাবি পরিধান করে এই মানুষটারে লাশটাকে উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পড়ে দিছে রে বাবা। অথচ তাদের জানা নাই এই মানুষটারও জানাজা হইছে। কি হইছে? জানাজা হইছে। সে যদি অন্যায় করে বিচার করবে আল্লাহ, আপনি যদি অন্যায় করেন বিচার করবে আল্লাহ। আপনি যে নিজের হাতে তার লাশটা পুরাইলেন, এখন আল্লাহ যদি আপনারে ধরে, আপনার উপায় কি হবে? ঠিক কিনা? আমি বলবো, মুসলমান তুমি কোরআন পড়ছো, কোরআন বুঝছো না। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে ফাঁসি দেয় অথবা বিষ খায়া, শরীয়তের আইনে আছে তার জানাজা দেওয়া যাবে না, লিল্লা লাগাইয়া টাইনা মরুভূমির মধ্যে ফালাইয়া দাও শ্রীগাল কুকুরে খাওয়ার জন্য, শরীয়তের আইন, ঠিক নেই? কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, তিনি বলছেন না না না, অসম্ভব। ব্যক্তিরা কালেমা পড়েছে মুসলমান, ব্যক্তিরা কালেমা পড়ছে মুসলমান, নামাজ পড়েছে মুসলমান, হয়তো মনে দুঃখ লাগছে, ফাঁসি দিছে অথবা বিষ খেয়ে আত্মহত্যা করছে, তার গোসলও দিতে হইব, তার জানাজাও দিতে হবে। বলেন না আল্লাহু আকবার। এই ব্যক্তিটার জানাজা হওয়ার পরে যদি কবরে দাফন হয়, অথবা কেউ যদি মুসলমান হওয়ার পরও যিনি নিজেকে ইমাম মাহদি দাবি করে, তাকেও যদি জানাজা দিয়া দাফন করা হয়,
তার শাস্তি দিলে তো তোমরা জানাজার আগে না শাস্তি দেওয়ার দরকার ছিল। জীবিত অবস্থায় তাকে দইরা মানসুর হাল্লাজের মতো ফাঁসি দিতা, কতল করতা, জবাই করতা, টুকরা টুকরা করতা, তাইলে বুঝতে পারতাম মানসুর হাল্লাজের যে অবস্থা হয়েছিল তারও এই অবস্থা হয়েছে। তাকে তোমরা সবাই মিলে গ্রামবাসী মিলিয়া জানাজা দিয়া দাফন করছো কবরের ভিতরে। আবার কেন এই এলাকার মানুষ দ্বারা শক্তি পাইয়া, ক্ষমতা পাইয়া, এইগুলা এলাকার মানুষ দ্বারা লাশটাকে উঠাইয়া এই জানাজাকৃত লাশটাকে উঠাইয়া, আহারে কালেমা পড়া মুসলমানটাকে উঠাইয়া কবর থেকে উঠাইয়া তাকে নৃশংসভাবে আগুন দিয়া ফুরছো। এবার তোমরা একটু নিজে নিজে ভাবো, চিন্তা ভাবনা করো, এমনও তো দিন আসতে পারে রে বাবা, তোমার নসিবে জানাজাও নসিব না হইতে পারে, এমনকি কাফনের কাপড়ও তো নসিব না হইতে পারে। কারণ আল্লাহ বেজার হইলে এই যে কোনো মুহূর্তে তোমাকে লাঞ্ছিত এবং অপদস্থ দুনিয়ার জমিনে করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শম্ভুপুর পাক দরবার শরীফ, মুফতি জসিম